শুনবে না, শোনার ব্যবস্থা করবে না, তাদেরকে দুজকে না দেওয়া পর্যন্ত কোরআন জান্নাতে যাবে। আর যারা কোরআন শুনবে, আর যারা কোরআন শোনাবে, আর যারা কোরআন শুনতে থাকবে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোরআন শরীফ জান্নাতে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এটা আমি বাংলাতে বুঝায় দিলে বুঝবেন। বাংলাদেশের একটা বন্ধু আমেরিকার আর একটা বন্ধুর সাথে 12 বছর পরে দেখা। কত বছর? এয়ারপোর্টে দেখেন বাংলাদেশের বন্ধু বলছে আমেরিকার বন্ধু, তোমারে আমি পাইছি 12 বছর পরে, আমি তোমারে ছাড়বো না, আমি তোমারে শেরাটন হোটেলে নিয়ে যাব, হোটেলে নিয়ে তোমার সাথে গল্প গুজর করব, তোমাকে আমি ভালো ভালো খাবার খাওয়াবো। এই হলো এক ছাড়বো না, এই হলো এক ছাড়বে না। ঢাকা হাইকোর্ট থেকে হেরারে আসামি পলায়া চলে গেছে। সারা বাংলাদেশের পুলিশ তারে খুঁজতেছে, পায় না। এখন গিয়ে দিনাজপুরে গিয়ে তারে পাইল। পুলিশ বলতেছে, ভাই তোমারে পাইছি, তোমারে ছাড়বো না। হেরারি আসামি বলে, ভাই আমারে ছেড়ে দাও, কত টাকা লাগে বলো, তোমারে দিয়া দেই। পুলিশ বলে, তোমারে সারা বাংলাদেশের পুলিশ খুঁজতেছে, তোমারে একবার পাইছি, তোমারে ছাড়বো না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমি সরকার কাছে তোমারকে ধরায় নিয়ে দিলে আমার প্রমোশন হবে, আমার ইজ্জত বাড়বে, সারা দেশ দেখবে। ঠিক কিনা? কাজেই পুলিশের ছাড়বো না আর বন্ধুর ছাড়বো না কি এক জিনিস? অনুরূপ ভাবে কোরআন শরীফ যারা পড়বে না, শুনবে না, মানবে না, তাদেরকে কোরআন শরীফ ছাড়বে না। যারা পড়বে, মানবে, বুঝবে, তাদেরকেও কোরআন শরীফ ছাড়বে না। তাদেরকে ছাড়বে না জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত, নেওয়ার জন্য ছাড়বে না। যেন বলেন ঠিক কিনা? আমার বাবারা, আপনারা যে ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ শুনেন, চান্দা দেন, মসজিদ করেন, মসজিদে চান্দা দেন, মাদ্রাসা করেন, মাদ্রাসার চান্দা দেন, হুজুরকে লজিং খাওয়ান, নিজেরা নামাজ পড়েন, দান খয়রাত করেন, এই যে ভালো ভালো কাজ করতেছেন, এই ভালো কাজের একটা ফসল আছে। জোরে বলেন ঠিক কিনা? রিজাল্ট আসে। শুনতে চান কিনা? এইটাই তো শুনতে হবে, যেহেতু আমরা সাধারণ মানুষ। ঠিক কিনা? এই ভালো কাজের ফসল হল, মুসলমান, তুমি যেদিন ইন্তেকাল করবা, মসজিদ করে, মাদ্রাসা করে, ওয়াজ মাহফিল করে, চান্দা দিয়া ওয়াজ শুনে, এই গভীর রাত্রে আলেমদের কথা শুনে, এবার তুমি যেদিন ইন্তেকাল করবা, এই সমস্ত ভালো কাজ করে ইন্তেকাল করার সময় জান কবজ করার জন্য আজরাইল আসে। কি আসে? আজরাইল আসিয়া বান্দার মাথা দিয়ে ঢুকতে চায়। শিশু বাচ্চাদের মাথার মগজ দেখবেন তুল তুল করে। জুড়ে বলেন ঠিক কিনা? নরম না? জান কবজ করার জন্য মাথাতে ঢুকতে চায়। মাথার জবান হাদিসে আছে, কুদরতি খুলে যায়। খুলে আজরাইলের সাথে বলেন, এরে আজরাইল, আমি তোমারে চিনি না, আমারে সৃষ্টি করার সময় তোমারে পরিচয় করায় নাই, এই মাথা দেয়া ঢুকিয়া জান কবজ করতে আমি তোমারে দিব না। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন নাকি? কেন দিব না? এই মাথা দেয়া ব্রেন কাটাইয়া মসজিদ করছে, এই মাথা দিয়ে ব্রেন খাটাইয়া মাদ্রাসা করেছে, এই মাথা দিয়ে ব্রেন খাটাইয়া ওয়াজ মাহফিল করছে, আর ওয়াজে আসছে। জুড়ে বলেন ঠিক কিনা? কাজে আমি তোমারে দিব না। আজরাইল বলে, মাবুদ, তোমার বান্দা তো আমারে ঢুকতে দেয় না। আল্লাহ বলছে, তুমি অন্যদিকে চেষ্টা করো। এবার আজরাইল এই বান্দার মুখ দিয়া ঢুকতে চায়। জুড়ে বলেন কোন দিক দিয়া? কোন দিক দিয়া? মুখের জবান খুলে যান। এরে আজরাইল এই মুখ দিয়ে আল্লাহর জিকির আজকার করেছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এই মুখ দিয়ে ঢুকিয়া জান কবজ করতে দেওয়া হবে না। এবার আজরাইল বলে, মাবুদ, তোমার বান্দা তো আমারে ঢুকতে দেয় না। আল্লাহ বলছেন, রে আজরাইল, অন্যদিকে তুমি তালাশ করো। এবার আজরাইল বান্দার চোখ দিয়ে ঢুকতে চায়। জোরে বলেন কোন দিক দিয়া? কত বড় দামি শক্তিশালী আজরাইল দেখছেন? এখন কিন্তু হ্যাঁ ফেল, ইমানদারের সামনে তার বেড়াগিরি শেষ। চোখের জবান খুলে যান। এরে আজরাইল এই চোখ দিয়ে আলেমের চেহারা দেখছে। আল্লাহু আকবার বলে। এই চেহারাই চোখ দিয়ে আলেমের চেহারা দেখছে।
এই চেহারা দিয়ে মসজিদ মাদ্রাসা দেখছে, এই চেহারা দেয়া এই চোখ দেয়া টিভির মাধ্যমে মক্কা মদিনাও দেখেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক না? কাজে এই চোখ দিয়ে ঢুকিয়া জান কবজ করতে দেওয়া হবে না। এবার বলে তোমার বান্দা চোখ দেও ঢুকতে দেয় না। আল্লাহ বলছেন আজরাইল অন্যদিকে চেষ্টা করো। এবার আজরাইল বান্দার কান দিয়া ঢুকতে চায়। কোন দিক দিয়া? কানের জবান খুলে যান। এরে আজরাইল এই কান দিয়া আজান শুনছে, এই কান দিয়া মাইকিং করেছে, রংপুরে আসতেছে, জিহাদি সব আসতেছে, ঢাকা থেকে বক্তা আসতেছে, এই মাইকিং করা হলো। কাজেই এই কান দিয়া আজান শুনছে, মাইকিং করা হলো, এই কান দিয়া শুনিয়া শুনিয়ে তো আপনার আওয়াজে আসছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই এই কান দিয়া ঢুকিয়া জান কবজ করতে দেওয়া হবে না। এবার আজরাইল বলে মামুদ তোমার বান্দা তো আমার কান দেও ঢুকতে দেয় না। আল্লাহ বলছেন আজরাইল অন্যদিকে চেষ্টা করো। এবার আজরাইল হাত দিয়া ঢুকতে চায়। কোন দিক দিয়া? হাতের জবান খুলে দেন। এরে আজরাইল এই হাত দিয়া মসজিদের কাজ করেছে, মাদ্রাসার কাজ করেছে, ওয়াজ মাহফিলের বাস মাঝে মাঝে চাষে, ঠিক কিনা? এই হাত দিয়ে আলেমদের সাথে মুসাফা করেছে, কোরআন হাদিস ধরেছে। এই হাত দিয়ে জান কবজ করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। এবার বলে আল্লাহ তোমার বান্দা হাত দিয়ে ঢুকতে দেয় না। আজরাইল অন্যদিকে চেষ্টা করো। এবার আজরাইল পাও দিয়া ঢুকতে চায়। জুড়ে বলেন কোন দিক দিয়া? পায়ের জবান খুলে যান। এরে আজরাইল এই পাউতে হেঁটে হেঁটে মসজিদে গেছিল, এই পাউতে হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলে গেছিল, ঠিক কিনা? এই পাউতে হেঁটে হেঁটে আলেমদের কাছে, বুজুর্গদের কাছে, ওলি গাউস কুতুবদের কাছে গিয়া মুসাফা করছিল। কাজে এই পাও দেয়া হেঁটে হেঁটে মক্কা মদিনাও গেছে। এই পাও দেয়া জান কবজ করতে দেওয়া হবে না। এবার আজরাইল বলে মামুদ তোমার বান্দা তো কোন দিক দিয়ে ঢুকতে দেয় না। আল্লাহ বলছেন এবার দেখেন আল্লাহ কি কর। এরে ফেরেশতা তোমরাই বলছিল আদম বানানো লাগবে না, কাটাকাটি মারামারি কুদাকুদি লাফালাফি করবো কইসলা, ঠিক কিনা? ফেরেশতা কইছিল না? আল্লাহ বলছিল আমি আদম বানাইতে চাই না, তো দরকার নেই, আমরাই তো আসি, আমরাই তো তোমার গুরুগান গায়া। আল্লাহ বলছেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। জোরে বলেন ঠিক কিনা? এবার আজরাইল শরম দিতেছে। দেখো এরে আজরাইল খাঁটি বান্দা, আমার খাঁটি বান্দা, আর কোন দিক দিয়ে তুমি ঢুকতে পারবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে জুমার দিন ক্ষেতর থেকে, আর রিস্কার থেকে, ওটুর থেকে, ভাস থেকে, মাছ মারার থেকে লোকেরা মসজিদে জুমার দিন আসে। জোরে বলেন ঠিক কিনা? মাছ মারার থেকে আসে, রিস্কার থেকে আসে, ওটুর থেকে আসে, কাজ করতেছে এটার থেকে আসে। এবার শরীরের মধ্যে কিছু ময়লা গুনাও আছে, এটি নিয়ে এই মসজিদে ঢুকতে চায়। বারিন্দার মধ্যে ফেরেশতা বসা থাকে কাগজ কলম লইয়া। ফেরেশতা একটা আরেকটারে কয় দেখ দেখ কিবা ঢুকতাছে, গুনা টুনা লইয়া ঢুকতাছে। ফেরেশতা কয় আল্লাহ এই যে ঢুকতাছে মসজিদ, গুনা লইয়া ঢুকতাছে। কথা বুঝতেছেন নাকি? সাধারণ মানুষ তোমরা ঘুমানে ঢুকতেছে মসজিদ, ক্ষেতর থেকে, আলবাওয়ার থেকে, মাছ মারার থেকে, ঘাস কাটার থেকে। আল্লাহ এটা গুনাহ লয়ে ঢুকতেছে। আল্লাহ কয় ফেরেশতা গুনাহটা তুই কান্দলু এখানে থাক। সুবহানাল্লাহ বলে। গুনাহটা কান্দলু এখানে থাক। একটা আরেকটার কইলে কে? কইছস কে? ঢুকতর তো আমার কে আছে? তোর বাপের তালুক গেছেন গা? তো ঢুকে পড়তো। ওই আমার সেনা টাইট, ওই আমার সেনা। ওর কি করবো? সাধারণ মানুষ ঢুকে পড়তেছে। গুনাহ ফেরেশতা হলো এখানে রয়েছে বারিন্দা। ওইখানে রয়েছে ওই। এবার বান্দা নামাজ পড়ছে, গরিব মানুষ, মূর্খ মানুষ, বুঝে না টুঝে না। ইমাম সাহেব কতক্ষণ কাঁদছে বইয়া, ঠিক না? মামুদ গেল সপ্তাহ থেকে এই পর্যন্ত
হাতের দ্বারা, কথার দ্বারা, কল্পনার দ্বারা, ইচ্ছা অনিচ্ছা ছোট বড় যত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া গতি নাই। নেকির দিকে নজর দিলে তার দ্বারা জান্নাতের কামনা করা যায় না। জীবনে বহু মুনাজাত করেছি, জুমার দিনের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আর আমরা সকলে আমিন আমিন কইছি, ঠিক কিনা? ঠিক না? বলার সাথে সাথেই বিগত সপ্তাহ যত গুনাহ করেছেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সব কি? সব কি? মাফ, সব মাফ হয়ে গেছে। একটা আরেকটা কইলে কি দায়িত্ব কেন ঢুকতে পারতো? শরম পাইছেনি? পাইছেনি? শরম পাইছে। এইরকম ভাবে আপনার ফেরেশতা তো কোনো দিক দিয়ে ঢুকতে পারলো না, ব্যর্থ হয়ে গেছে। কাঠি বান্দার দাম কত? তুমি আজকে ওয়াজ শুনতেছ, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়া, লোভ লালসা ছেড়ে দিয়া, ঘুম হারাম করে আজকে তুমি ওয়াজ শুনতে আসছো। তোমার মূল্য তুমি জানো না। দোয়েল পাখি যেমনে সে জাতীয় পাখি, দোয়েলে কিন্তু জানে না। জোরে বলে ঠিক কিনা? দোয়েলে জানে? জানে না। হ্যাঁ, কি খায় জানে? কি খায়? জির। জির কি খায়? হ্যাঁ, যদি জানতো জাতীয় পাখি, সংসদে কইতো আমি আর জির খাইতাম না, আমার এখন ভালো ভালো সেরাটনের খানা দেন, আমি এখন জাতীয় পাখি। জোরে বলেন ঠিক কিনা? দুয়াল যেরকম জানে না সে জাতীয় পাখি, আমরাও জানি না আমাদের মূল্য কত, মর্যাদা কত। জোরে বলেন ঠিক কিনা? তোমার কারণে আজকে দুনিয়া কুল কায়নাত সাজাইছে আল্লাহ, ঠিক না? তোমার সৃষ্টি করা হলো কোরআন শোনার জন্য। আজকে তুমি কোথায়? এবার আজরাইল বলে, মাবুদ তোমার বান্দার কোনো দিক দিয়ে ঢুকতে পারলাম না, আমি আর যাব না। আল্লাহ বলছেন, রে আজরাইল শুনে রাখো, খাঁটি বান্দার কোনো দিক দিয়ে ঢুকতে পারবা না। এবার আমি তোমার আরেকটা জিনিস শিখাই দিতেছি, ওই পদ্ধতিতে যাও, তাইলেই পারবা। হাতের তালুর মধ্যে লেখো আলিফ লাম লাম হা। কি লেখো? আলিফ লাম লাম আল্লাহ। যারা বলেন কি? আলিফ লাম লাম হা। কিছে? আল্লাহ। আল্লাহ। এবার এই শব্দ না ইতালির বিজ্ঞানী, জার্মানির বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানীরা, পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা গবেষণা করে বিজ্ঞানীদের সমস্ত ফর্মুলা তৈরি করছে। আল্লাহু আকবার বলে। সর্বপ্রথম এরপরে টিভির রিমোট তৈরি করছে। টিভির কি? আচ্ছা, টিভির মধ্যে হেলিকপ্টার, রকেট, বিমান চলতেছে 500 মাইল স্পিডে, চিতাবাঘ 80 মাইল স্পিডে যাইতেছে। আমরা যদি কোন টিভি বদ্ধ, একটা ঘুষি মারবা, বদ্ধ হইব না? যারা বলে এই টিভি বদ্ধ, নাহলে কিন্তু শর্ট মারবা, বদ্ধ হইব? টিভি তোরে বাপটাহি বদ্ধ হইবা, বদ্ধ হইব? যারা বলে তুই আমার বাহি লাগস, বদ্ধ হইবা, বদ্ধ হইব না? এটা কর। আর যদি রিমোটটা তো লইয়া মুঞ্জা থেকে একটা টিপ মারেন, কি হইব? বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন নাকি? না বুঝছেন না? এটা বলে। তাহলে টিভি যেরকম রিমোট হাতে নিলে বন্ধ হয়ে যায়, এই আলিফ লাম লাম হা এই আয়াতটা গবেষণা করে বিজ্ঞানীরা রিমোট তৈরি করেছে। আল্লাহু আকবার। কি তৈরি করছে? রিমোট। ফেরেশতা কোন দিক দিয়ে ঢুকতে পারে না, ব্যর্থ। এবার ওই ফেরেশতা হাতের তালুর মধ্যে লিখছে আলিফ লাম লাম হা। এবার বান্দার চোখের সামনে ধরছে, যেই বান্দার কোন দিক দিয়ে ঢুকতে পারে নাই, ধরার সাথে সাথে বিশ্বনবী বলেছে 1400 বছর আগে। কত বছর আগে? কত বছর? 1400 বছর আগে বলেছে, এই কেনা চা খাওয়াইব আমার, একটা গরম চা, একদম গরম চা খাও মামুন যাও। 1400 বছর আগে বলেছে। এই হাতের তালুর মধ্যে যখন ফেরেশতা আজরাইল যখন আলিফ লাম লাম হা লিখিয়া বান্দার চোখের সামনে ধরছে, যেই বান্দার কোন দিক দিয়ে ঢুকতে পারলো না,
যে ব্যক্তি নামাজি ব্যক্তি, যে ব্যক্তি রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি মসজিদ করে, মাদ্রাসা করে, চান্দা দেয়, ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল করায়, ওয়াজ মাহফিল শুনে, কয়টা শ্রেণী? কয়টা? তিনটা। কয়টা? একটা কমিটি ওয়াজ মাহফিল করা, আর একটা হলো ওয়াজ আয়া শুনে, আর একটা বক্তার আওয়াজ করে। কয়টা হইলো? ঠিক না কথা না? ঠিক না? এমন কিছু আছে চান্দাও দেয় না, খালি ওয়াজ শুনে, এরকম আছে না? ব্যক্তি একটাই, কিন্তু উত্তম হলো যে চান্দা দেয়, যে চান্দা কারণ দুইটি আছে শরীক থাকে মসজিদে ওয়াজ মাহফিলে আপনারা দিবেন, এর নাইস মারুন না যে কত ওয়াজ শুনবাম, কত চান্দা দেন, আছে না এরকম? জোরে বলেন, এর কি ঠিক হইলো? আজকে এই ওয়াজটা কি শুনতে পারতেন না? হইলে এই ওয়াজ শুনছেন আরো জীবনে? জোরে বলে, এরকম কোটি কোটি কথা রয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বক্তা না এলে শুনলেন করতে, ঠিক আছে? এবার হাতের তালুর মধ্যে আলিফ লাম লাম হা লেখে বান্দার চোখের সামনে ধরছে। বিশ্বনবী বলেছেন, শিশু বাচ্চা মার কুলে স্তন মুখো দিয়া, দুধ খাইতে খাইতে স্তন মুখো দিয়া ঘুমায় যায়। জোরে বলেন ঠিক কিনা? স্তন মুখো, বাচ্চা কি ঘুমো, বাচ্চা ঘুমো। মা বুঝতেছে বাচ্চা ঘুমায় পড়ছে, কেন বুঝছে? বাচ্চা স্তন মুখো দিয়া এমন করতেছে, নাক টানতেছে। কি টানতেছে? এতে মা কি বুঝলো? বাচ্চা ঘুমায় গেছে গা। জোরে বলেন ঠিক কিনা? বাচ্চা ঘুমায় গেছে, স্তন টান দেয়া ঘুম পাড়াইছে, বাচ্চা টেরো পাই নাই। আল্লাহু আকবার বলে। টের পাইছে? বাচ্চার ঘুম ভাঙছে? এই মুসলমান, তুমি যে মসজিদ করতেছ, মাদ্রাসা করতেছ, চান্দা দিতেছ, ওয়াজ মাহফিল করতেছ, ওয়াজ শুনতেছ, এইটার ফসল শুনো। এমন কাজ হবে, এই ভালো কাজটি করলে তোমার মৃত্যুর সময় শিশু বাচ্চা যেমনে স্তন টান দিয়া ঘুম পাড়াইছে, বাচ্চা টের পায় নাই, তোমার মৃত্যুটা হবে আসানের সাথে, তুমি টেরও পাইবা না। আল্লাহু আকবার। এমন একটা মৃত্যু দরকার না? জোরে বলে। আর না হইলে ছাগল রে, জেতা ছাগল রে ছিললে, চামড়াটা টাইনে ছিললে যতনি কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে একটা বেঈমানের জান কবজ করা। কথা বুঝতেছেন? মালাইকাতুল গিলাদুন শিদাদুল ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বিকট ধরনের ফেরেশতা, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর, ইলা ইয়াউমিল কিয়ামাহ এই বেনামাজিরা সুদকুর ঘুষকুরে পিড়াইতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কি করব? পিড়াইতেই থাকবে। আর সুদকুর ঘুষকুর যারা আছে, যদি থাকেন পায়ে দড়ি হাতে দড়ি ছেড়ে দেন আল্লাহর রাস্তে। কিয়ামতের দিন সুদকুর ঘুষকুরের পেটটা হবে পুটকা মাছের পেট। দেখছেন আপনারা? কটকট কটকট করে আকারে ফুটবল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না? হুদাই কইতেছেন। এই ফুটকা মাছের পেটের মতো সুদকুর ঘুষকুরের পেটটা হয়ে যাবে। এরপরে কথা আছে একটা, গুড়ার পায়ের লাথি কু মারাত্মক। কেউ খাইয়া দেখছে না? খাইছেন? আছেন কেউ কাস্টমার? গুড়ার লাথি খাইছেন? লাড্ডু গুড়া, গুড়ার লাথি, এটা খালি শোনা যায়, মারাত্মক। কি কর না মিছা কথা? কিয়ামতের দিন সুদকুর ঘুষকুরের পেটটা হবে ফুটবলের মতো বড়। এরপরে বড় বড় গুড়া, এটা হাতির মতো বড় গুড়া। কথা বুঝতেছেন? কার মতো? হাতির মতো বড় গুড়া থাকবে। এই গুড়া পিছনের পাও দেয়া শট মারবে পেটের মধ্যে, চিৎকার মারবে। এই চিৎকার যদি কোন দুনিয়ার মানুষ শুনতো, সাথে সাথে মারা যেত। আমার কথা বুঝতেছেন না রাগ করতেছেন কোনটা? ফুটকার মতো পেট, ঘোড়ার লাথি দিয়া পেটটা ফোড়ায় দিবে। শাস্তি
একটার পর একটা শাস্তি। কথা বুঝতেছেন? চলবে। কিয়ামতের দিন এই সমস্ত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বাপমার অবাধ্য সন্তান, পীরের অবাধ্য মুরিদ, উস্তাদের অবাধ্য ছাত্র, এদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের গেইটে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কই নিব? জাহান্নামের গেইটে ধাক্কায়া ধাক্কায়া নেবে। নেওয়ার পরে দুজকের গেইটের ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। জোরে বলেন কি নাম? কি নাম? মালিক ফেরেশতা। বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম ইয়াকু নুতঈমুল মিসকিন। হে জালিম, হে পাপী, এই কঠিন জাহান্নামে কেন আসলি? এই লোকটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়ছিলাম না, আমি মুসল্লি ছিলাম না। দুজকে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। জোরে বলেন কি? কথা বুঝতেছেন নাকি? দুজকে যাওয়ার এক নম্বর কারণ কি বলেন? মুখস্থ করেন আগে। এক নম্বর কারণ। হত্যা করলেও এক নম্বর কারণ না, মার্ডার করলে এক নম্বর কারণ না, জিনা করলে এক নম্বর কারণ না। এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। এই ব্যক্তি সেজদা দিল না, ঘাড় বেহাইল না, ওই ব্যক্তি সবচাইতে বড় অহংকারী। সবচেয়ে বড় কি? অহংকারী কইলেও আপনার কিন্তু আঘাত লাগছে না, কিন্তু এটার বাংলাটা যদি কই, সবচেয়ে বড় বেয়াদব। জোরে বলেন ঠিক কিনা? এটা আঘাত লাগতো না? লাগতো না? যে পরে না হের আঘাত লাগতো না? এখন শুনলো লাগছে কি কইছে, ঠিক কিনা? সবচেয়ে বড় কি? জোরে বলে বেয়াদব। কার জমিনে বাস করো? কার আলু বাতাস খাইতেছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম ৭ নম্বর সিবারাত কয় নম্বর? কোরআনে কারীমে বলেছেন قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله। ও নবী, আপনি বলেন, আমার জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস ভোগ করে, আমার জমিনের নাজ নিয়ামত খায়া যদি আমার হুকুম পালন না করো, তাহলে আমি এমন ক্ষমতার মালিক, আমি তোমার কানগুলির বন্ধ করে দিতে পারি, আমি তোমার চক্ষুগুলি বন্ধ করে দিতে পারি, আমি তোমার ব্রেন শর্ট করে দিতে পারি। মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন ইলাহ আকাশেও নাই, জমিনেও নাই, তোমার কান, চক্ষু, ব্রেন আবার ফিরাইয়া দিতে পারে। আছে? যে কানা লেংরা হইছে, লুলা আত্রা হইছে, হ্যাঁ বুঝতেছে ঠেলাটা। যারা বলেন ঠিক কিনা? খালি কইতাছে একবার যদি ভালো হয়ে যায়, এবার ভালো হয়ে যায়। এটা মাইল দিতেছে না? হ্যাঁ, বালা আসিন বেলা করছে না, বালা মতনে ডাকছে না, যে লুলা হয়ে গেছে, ওখান কইতাছে এবার যদি বালা হইতারি আর ছাড়তাম না, মরছি। কি কর? দিন নিজে গেল, এই সময় তো করলা না। আল্লাহ কয় আমি পারি। আল্লাহ কি কয়? ঠিক না? বনে ইসরাইল বংশে ৩ জন ব্যক্তিরে পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছে একটা ফেরেশতা। কয়জন? একজন হলো কুষ্ঠ রোগী, একজন কি? কুষ্ঠ রোগী। আরেকজন হলো টাক পড়া, আরেকজন কি? টাক পড়া, আরেকজন হলো কানা। ৩ জন পরীক্ষার জন্য পাঠাইছে। সভাপতির মতো একজন বুজুর্গ মানুষের বেশ দিয়ে ফেরেশতা। চিনবা নিলা ফেরেশতা? চিনবা? বুজুর্গ মানুষ, এটা বলবেন ঠিক কিনা? ফেরেশতা তোর কইতেন না, এরকম ফেরেশতা আইছে মানুষের বেশ দুইয়া। আয়া কইতাছে কুষ্ঠ রোগীটার কাছে, আয়া কইতাছে ভাই তোমার কি সমস্যা বলো। কই আমি কুষ্ঠ রোগী, আমারে মানুষে ঘৃণা করে, আমারে মানুষের দাম দেয় না। 40 বছর বয়স হয়েছে, মন ডাসায় বিয়া করতাম, আমাদের কেউ বিয়া দেয় না। পরে ফেরেশতা মুখটা শরীরটা আতায় দিছে, মুখটা আতায় দিছে, সাথে সাথেই একেবারে 20 বছরের যুবক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছে? যুবক হয়ে গেছে। এবার বলতেছে তুমি কি চাও? কই আমার একটা উট দিলেই চলবে। একটা উট দিয়ে দিছে, গাভীর উট, উটনি।
যা দিছে এটার বরকতে খেতে ফসলে মুরগি দিয়ে আসে, পেঁপে গাছে, কমলা গাছে, আপেল গাছে যেটাই লাগায় বরিয়া যা, পুষ্কুনিতে মাছে বরিয়া যা। আল্লাহ দিলে কয়দিন লাগে? উতলায় উঠতেছে। এরপরে গেছে টাক পরাটার কাছে, গিয়া কইতাছে তোমার কি সমস্যা? আমি টাক পরা, আমার মাসে টিল্লা, আমার কোনো দাম নাই, আমার কোনো কাম নাই, আমি মরিও না বাঁচিও না, এই জীবন রাখে তো কোনো লাভ নাই। আমার মনটা চাই বিয়া করা, ৪৭ বছর বয়স, আমার কেউ বিয়া দেয় না। ফেরেশতা একটু আতায় দিছে শরীরটা, সাথে সাথে এই ২০ বছরের যুবক। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নাকি? এবার তুমি কি চাও? কয় আমার একটা গরু দিলেই শুনবো, একটা গাভীর মোহন বাসুক দিয়ে দিছে, ৮ মাসের গাভীর, যাও। ওইটার মতন এইটারও বরকতে একেবারে খেতে খামারে ফসলে ভরপুর। এবার গেছে কানাডার কাছে, গিয়ে কইছে তোমার কি সমস্যা? আমি কানা মানুষ, চোখে দেখি না, আল্লাহ দুনিয়াটা সাদা না কালা, লাল না দলা, মোড়া না সিহন, এটা দেখি না। যদি দেখতাম তো না জানি আরো কত শুকরিয়া আদায় করতাম। পরে ফেরেশতা চোখটি আতায় দিছে, মিটমিট করে আল্লাহু আকবার। কথা বুঝতেছে? শুকরিয়া। তুমি কি চাও? আর কি চাও? একটা ছাগল লিও, একটা ছাগল দেন, সে গাভীর যা। এই তিনোটা একেবারে এলাকাত গিয়া আস্তে আস্তে বড় লোক হইতে হইতে ৮-১০ বছরে একজনে লক্ষ লক্ষ টাকার মালিক। কথা বুঝতেছেন? এবার পরীক্ষার জন্য ওই ফেরেশতারে আবার ভাড়াইছি, যাও ৩টারে পরীক্ষার লেগে ভাড়াইছি, যাও। এখন গেছে কুষ্ঠ রোগীর কাছে, যা বলতেছে ভাই, সাধারণ হুজুর সাজাইছে, ভাই আমি মুসাফির মানুষ, পথের খরচ শেষ হয়ে গেছে, আপনি যদি আমারে একটু সাহায্য করতেন তা আমার যাওয়ার রাস্তাটা সহজ হইত। কি সাহায্য চান? যে আপনার উট কয়টা? 13টা। কয়টা উট? 13টা। একটা উট যদি দেলতাই তো বেচ্চা কোনো মতনে আমি আমার জায়গায় যাইতাম। একটা উট, আমার শুধু যে উটটা, এটার দাম ৩ লাখ। কয় লাখ? আর বড়টার দাম কত? তুমি আর কাম পাইছো না, যাও যাও হালুয়াঘাট যাও, এই বাজারে ভিক্ষা করো গা। কই যাও? হেন যাও। তোমার একটা উট দিলাম আমি ৩ লাখ টাকা দামে, কেন কাম পাইছে না খায়া? তোমার আমি চিনি চিনি লাগে, তুমি একসময় গরিব আসতা, মানুষে তোমার ঘৃণা করতো। কি কইতেছেন আপনি? কথা কইতেছে আমি বাপ দাদা থেকে বড় লোক। তুমি কথা কইছেনি? কইছেনি? চাইলে হন নাইস মারে, আল্লাহর রাস্তায় দিলে চাইলেই নাইস মারে। পরে বলতেছে আল্লাহ কিন্তু আগের মতো পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা কইয়া গেছে গা, বুঝছ? গেলে গা রাত্রে ফেট ফুললিয়া ব্যক্তি মরে গেছে। রাত্রে ফেট ফুললিয়া সব দেখি হেলারে ক্যান্সারে ধরছে। কই ধরছে? যাও জমি টমি বেচা মাদ্রাসতে ঘুরে আইছে, চুঙ্গা কাজ সব শেষ, একেবারে আগের মতো হকি। এরকম বানায় না? বানায় না? তা বুঝতেছেন? এবার গেছে কুষ্ঠরোগীর কাছে, টাক পরার কাছে গেছে, গিয়া বলতেছে আচ্ছা ভাই আমি মুসাফির মানুষ, আমারে কিছু দেন, সাহায্য করেন, বাড়ি বন্ধু চাই। আপনি কি চান? কয় আমি কি চাই? আপনার গরু কয়টা? আমার গরু তো 15টা। একটা গরু দেলাই, আমি বেচে কোনো কোনো জায়গায় যাই। আমার যে ছোটো গরু যেটা, এটাও 1.5 লাখ টাকা দাম। আমার খামারের ছোটো গরু যেটা, এটা কত? 1.5 লাখ টাকা দামের একটা গরু তোমার দেলাই, তোমার আর কাম নাই খায়া। আপনি একসময় গরিব আসলেন না, মানুষ আমার ঘৃণা করতো না। এই বেটা কি কর, বাড়ি কই? আমি বাপ দাদা থেকে বড় লোক। ফেরেশতা কয় আল্লাহ কিন্তু আগের মতো পারে, পারে না? এটা কয়ে গেছে গা। এখন তো রাত্রে যে শুইছে, গত কুরবানির সময় এরকম ঘটনা সম্মুখীন করছে। একবার খামারের 60টা গরু, খামারে পাহারাদারে মারিয়া পানি ফেলাই দিছে। 60টা গরু টাকের মধ্যে করে লয়ে গেছে, খুঁজ পাইছে না। সহালে বেড়া ভাটতি। কথা বুঝতেছে? এরকম সুরে ব্যাগটি লয়ে গেছে, সব শেষ। এই বেড়া রয়েছে ক্যান্সার,
চিকিৎসা করতে গিয়ে জমি টমি বেচছে একেবারে হেলার মতো এই আগের মতো হতু। কথা বুঝতেছ? আল্লাহ ভারে না? তোমারে চাইছিল দিছ না তুমি? আল্লাহ হস্তে চাইলে তুমি দেও না? আল্লাহ এরকম বানাইতে পারে, পারেনি? এবার গেছে কানাডার কাছে, গেছে গিয়া কইতাছে, ভাই আমি মুসাফির মানুষ, আমি খুব বেকায়দার পরে গেছি, আমার পথের খরচ শেষ, আমার যদি কিছু দিতেন। কয় আমনের মতন একটা লোক আজ থেকে 10 বছর আগে আইছিল, আমি অন্ধ ছিলাম, আমার হাতটা বোলায় দিছে, তার হাতটা আমার চোখ বোলায় দিছে, সাথে সাথে আমি চোখ বয়ে গেছে আমার, আমি অন্ধ ছিলাম। এরপরে একটা ছাগল দিছে, এই ছাগল বাড়তে বাড়তে হচ্ছে 78টা। কয়টা? আমনের মতো চেহারা। আমার কাছে লাগে আপনি আসছে, এতগুলি নিয়ামত আল্লাহ আমারে দিচ্ছে, আমি বন্ধু ছিলাম, আমার আজকে নিয়ামতে ভরপুর, আপনার কয়টা লাগে, দরকার লাগলে সব নিয়ে নেন, আমার আপত্তি নাই। ফেরেশতা কয় আমি আসলে মানুষ না। কি কয়? আমি মানুষ না, মানুষের বেশ ধরে আইছি, আমি পরীক্ষা করছিলাম, 2জন ফেল করছে, তুমি পাস করছো, আল্লাহর এগুলি দরকার নাই, জোরে কোন সুবহানাল্লাহ। দিয়া দন বুঝে মন কায়রা নিতে কতক্ষণ। আজকে তুমি আল্লাহর হস্তে চাইলে তুমি দেও না, যাই ভালো তুমি দিবা, আর না হয় হাওলাত করবা, না হলে বলো আফসুস আরেকবার দেন, ঠিক না? দিয়া দন বুঝে মন কায়রা নিতে কতক্ষণ। তোমার জন্য নবী কাঁদছেন 63 বছর, আর তুমি এখন দিতে চাও না? নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাবাগরের সামনে দাঁড়াইছে, দেখলো কাবাগরের চতুর্পাশে লক্ষ লক্ষ লোক ঘুরতেছে, জোরে বলেন ঠিক কিনা? ফাতেমার মনের ভিতরে আসলো, ফাতেমা তো সাধারণ মহিলা না, বেহেশতের সর্দার মহিলাদের, জোরে বলেন ঠিক কিনা? ফাতেমা বলতেছে, এই কাবা, তোর পিছনে তো মানুষ ঘুরে গেল। কাবার ভিতর থেকে গাইবি একটা আওয়াজ তার কানে আইছে, আমার পিছে ঘুরে, আমার পিছে আল্লাহ প্রতিদিন 120টা রহমত নাযিল করে, জোরে করে সুবহানাল্লাহ। কয়টা? 120টা। আর তুমি কার পাগল? কয় আমি আমার আল্লাহর পাগল, জোরে করে সুবহানাল্লাহ। কাবা কি কয়? কার পাগল? এবার হযরত ফাতেমা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, মাবুদ তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বান্দিরা আমার কাছে চাও, চাইতে দেরি হয়, আমি আল্লাহ জবাব দিতে দেরি হয় না। মাবুদ কাবারে প্রশ্ন করছি, কাবা তুমি কার পাগল? আওয়াজ আসলো আমার কানে, আল্লাহর পাগল। মাবুদ তুমি এই আয়াতে কারিমা বলছো, রে বান্দা বান্দিরা আমার কাছে চাও, চাইতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। ওয়ালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান, হে বান্দা বান্দিরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে আসো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দিল সাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কাঁদে, চোখের পানি যখন বের হয়ে যায়, সাথে সাথে কুদরতি হাত বাড়ায়া চোখের পানি মুছতে থাকেন, আর বলতে থাকে, বান্দারে কাঁদিস না, সইতে পারি না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই চোখের পানি কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর আদালতে হাজির হয়ে বলবে, মাবুদ তোমার বান্দা তোমার বেহেশত দুজকের ভয়ে তোমার নবীর কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়েছিল, এই চোখের পানির বিনিময় তার জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। কথা বুঝতেছে? এবার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো। কি আসলো? ওলিদের কাছে এখনো ইলহাম আসে, আসে না? ইলহাম আসলো, এরে বাদবার, আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল, তোমার বাবার পাগল আমি, জোরে কোন সুবহানাল্লাহ।
এলহাম আসলো আল্লাহর পক্ষ থেকে ফাতেমার কাছে। কার কাছে? হযরতে ফাতেমা তো এক দৌড়ে বাবার কাছে গেলেন। বাবা, কাবারে প্রশ্ন করছি, কাবা তুমি কার পাগল? কাবার ভিতর থেকে আওয়াজ আসলো আল্লাহর পাগল। আমি আল্লাহকে প্রশ্ন করেছি, মাবুদ গো তুমি কার পাগল? আল্লাহ বলতেন, ফাতেমা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফাতেমা বলে, বাবা তুমি কার পাগল আমি জানতে চাই। আল্লাহ নবী বলতেন, ফাতেমা আমি আমার গুনাহগার উম্মতের পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। কার পাগল? আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি সারা কে করিবে পার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। মারহাবা বলেন। আল্লাহ নবী বলে, ফাতেমা রে আমি আমার গুনাহগার উম্মতের পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও হালুয়াঘাটের ভাইরা, ও হালুয়াঘাটের মা বোনেরা, আপনার আমার নবী সবচেয়ে বড় দরদি আমাদের জন্য ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? মদিনাতে যারা হজ করতে গেলেন, জিজ্ঞাসা করলে পাবেন একটা পাহাড়ের নাম হলো জাবালে সালা। কি নাম? ওই জাবালে সালা পাহাড়ে পদতলে নবী ঢুকিয়া, গুহার ভিতরে ঢুকিয়া সেজদা করে উম্মতের জন্য কাঁদতেছে, মাবুদ আমার উম্মতের তুমি ক্ষমা করবা কিনা, মাফ দিবা কিনা, আমার যে পর্যন্ত না জানাইবা এর আগে আমি গুহা ছাড়ব না। নবী উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এই দিকটা খবর হয়ে গেল, মদিনাতে নবী নাই, হুজরাতেও নাই, গড়েও নাই, মসজিদে নববীতে নাই। সমস্ত মানুষ পাগল হয়ে গেছে, আই হতাশ করতেছে, নবী নাই, নবী কই গো, নবী কোথায় চলে গেল? কাফেররা নবীরে মাইরা ফেলাইছে, সব পাগল হইয়া বিশ্বাইতেছে। মা বোনেরা রান্না বাড়া বন্ধ করে দিয়েছে, শিশু বাচ্চারা মার খুলে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন পরিস্থিতি বিরাজ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারি হাতে নিয়ে বলেন, আরে মদিনার মুনাফিকেরা, বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর দিতে না পারো, একটা মুনাফিক ওমরের দরবারে আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকরা থরথর করে কাঁপতেছে, তোমার নবীর খবর রাখি না, আমরা তো মারি নাই। কেউ বা জঙ্গলের ভিতরে ঢুকছে, গর্তের ভিতরে ঢুকছে, দরজা বন্ধ করে দিছে, গাছের মধ্যে উঠছে। ওমরের ভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে ওমর পাগলামি করো না, চলো রাসূলের তালাশে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর তালাশে বের হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা। যাইতে 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 বহু দূরে গিয়া দেখলো কতগুলি উট রাখালেরা উটের গলায় রশি দিয়া দাঁড়ায় রয়েছে, আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। উটের চোখে পানি পড়তেছে, রাখালের চোখে পানি পড়তেছে। আবু বকর ডেকে বলেন, এরা রাখালেরা রে, এই রাস্তা দিয়ে দিনের নবী যাইতে দেখছো নি? রাখালেরা বলে, কি নাম তোমার? তোমারে চিনি না, তোমার নবীরে চিনি না। আবু বকর বলে, আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আজকে 3 দিন পর্যন্ত নবীর খবর পাই না, খানা পিনা ছেড়ে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি, নবীর তালাশে আমরা কাঁদতেছি। রাখালেরা বলে, রে আবু বকর, তোমার হাতে ধরে পায়ে ধরি,
এই গুহার ভিতরে একটা লোক আজকে 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। আমাদের উটগুলি গাছে মুখ লাগায় না, ওই পাহাড়ের দিকে তাকায় খালি কাঁদতেছে। আমি এতে বুঝলাম এটাই তোমাদের বিশ্ব নবী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে উমর, যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া জানোয়ার খানা বিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন সারার কেউ হবে না। গুহার ভিতরে ঢুকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঢুকিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকর আসছি, আজকে 3 দিন পর্যন্ত খানা বিনা বন্ধ করে দিয়েছি। নবী নাই, নবীর তালাশে পাগল হয়ে গেছে, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আসছি, আমি আবু বকরের জিন্দেগিতে যত নেক আমি কামাই করেছি, সমস্ত নেক আমি আপনার এতিম উম্মতের দিয়া দিলাম। আল্লাহ নবী বলে, আবু বকর গুহা ছেড়ে চলে যাও, আকাশ থেকে উম্মতের নাজাতের ফয়সালা যে পর্যন্ত না আসবে, এর আগে আমি গুহা ছাড়ব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে বের হয়ে আসলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উমর আসছি, যে উমর মাথা কাটতে গেছিলাম মক্কাতে, যে উমর মাথা কাটতে গেছিলেন, আপনার চেহারা সুন্দর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, নিজের মাথা নিজে কাটছি, আমি মুসলমান হয়ে গেছি। মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত একই নয়তে যত নেক আমি কামাই করেছি, সব আমি আপনার এতিম উম্মতের দিয়া দিলাম, মাথা তুলে না আর কাটতে হবে না। আল্লাহ নবী বলেন, উমর গুহা ছেড়ে চলে যাও, উম্মতের নাজাতের খবর যে পর্যন্ত না পাইব, এর আগে আমি গুহা ছাড়ব না। আবু বকর উমর বের হয়ে ঘুরতেছে আলীর তালাশে, রাস্তার মধ্যে পাইলেন আলী কাঁদতেছে। আবু বকর উমর বলে, আলী রে, নবীর কবর পাওয়া গেছে, হাসান হোসেন সারা, ফাতেমা সারা নবীরে গুহার ভিতর থেকে বের করা যাবে না। হযরত আলী দৌড়িয়া ফাতেমার কাছে গেলেন, ও ফাতেমা, তোমার বাবার খবর পাওয়া গেছে, হাসান হোসেন সারা নবীরে গুহার ভিতর থেকে বের করা যাবে না। হযরত ফাতেমা হাসান হোসেনকে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন, ঢুকিয়া সালাম দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার এতিম বাবা, উম্মতের জন্য তুমি কাঁদতেছ, উম্মতি উম্মতি বলে তুমি কাঁদতেছ। আমি আমার ফাতেমার জিন্দেগিতে যত নেক আমি কামাই করেছি, সব আমি আপনার এতিম উম্মতের দিয়ে দিলাম, মাথা তুলে না আর কাঁদতে হবে না। আল্লাহ নবী বলে, ফাতেমা রে, আমার উম্মতের কবর যে পর্যন্ত আকাশ থেকে না আসবে, এর আগে আমি গুহা ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। ফাতেমা চিৎকার করে বলে, আল্লাহ, আমার এতিম বাবারে তুমি আর কত কাঁদাইবা, আমার এতিম বাবার উম্মতের জন্য আমার এই কলিজার টুকরা হাসান হোসেনকে আমি উম্মতের নাজাতের জন্য কুরবানি দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর আরশ কাঁপতেছে থরথর করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, জিবরাইল, যারে আমার বন্ধুর কাছে যাও, আমার সালাম জানাও, আর বলে দাও, আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি, উম্মতের দরুদি যাও, আমার বন্ধুরে জানা দাও, আমার বন্ধু তার উম্মত নিয়ে ফাতেমা হাসান হোসেন কে লিয়া, আলীরে নিয়া, আবু বকর উমর কে লিয়া বাড়িতে যাই তো কিয়ামতের দিন আমার বন্ধুর সাথে সাক্ষাৎ না করে একটা উম্মত আমি জাহান্নামের পরিচয় দেব না। আল্লাহু আকবার বলে। কথা বুঝতেছে? নবীর ভালোবাসা। এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, কিয়ামতের দিন এই চোখের পানি আল্লাহর আদালতে হাজির হবে, বলবে, মাবুদ, তোমার নবীর ভালোবাসা এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিল, এই খাতিরে তুমি তোমার বান্দাকে মাফ করে দাও।
এই জন্য বেশি বেশি করে কাঁদতে হবে, কম কম করে হাসতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয়, কোন জিনিস বাদ দেয় না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। 18 নম্বর সূরা। যে তওবা করে মাফ চাইবে আল্লাহ অবশ্যই তারে মকসিদে মঞ্জিলে পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? বনি ইসরাইল বংশে 3টা লোক ছিল। কয়টা লোক? 3টা লোক পাহাড়ের কানিতে যাইতেছে, এমনি ঝড় তুফান শিলাবৃষ্টি আইতেছে। এই ঝড় তুফান শিলাবৃষ্টি থেকে বাঁচনের লাগি তারা পাহাড়ের কাছে, পাহাড়ের গর্তের ভিতরে একটা গর্ত দেখছে বড়, এটার ভিতরে 3 জন ঢুকছে। ঝড় তুফান শিলাবৃষ্টি আইতেছে, বাঁচন লাগতো না, এটার ভিতরে ঢুকছে। ঢুকার সাথে সাথে এটা মানে যে এটার ভিতরে ঢুকছে, কুদরতি একটা পাথর আয়া মুখটা বন্ধ করে দিচ্ছে। কথা বুঝতেছেন? পাথর আয়া মুখটা বন্ধ করে দিচ্ছে। এখন তো তারা মনে করছে আচ্ছা ভালোই হয়েছে, অন্তত ঝড় তুফান থেকে তো বাঁচলাম। ঘন্টা 2-1 বৃষ্টি ঝড় তুফান হইয়া যখন গেছে গা, পরে ঠেলাইতেছে, লড়েও না। এখন তো বাইরনির ভাব নাই, বাইরনি এখন তো মরা ছাড়া গতিও নাই। বিরাট বড় পাথর, এই ফ্যান্ডেলের মতো বড় পাথর সরাই পারবো? এবার 3 জনে কইতেছে চল, জীবনে যা গুনাহ করছি আজকে আল্লাহর কাছে মাপ চায়া, যে ভালো কাজ করছি এটি আল্লাহর সামনে পেশ করবা, দেখি আল্লাহ কি করছি। একজনের জন্য আলাদা আলাদা। একজনে তওবা করছে, 2 রাকাত নফল নামাজ পড়ছে। আগে কি করছে? 2 রাকাত নফল নামাজ পড়ছে, এরপরে মুনাজাত করছে, মাবুদ সারাদিন কাজের জন্য ঘুরিয়া ঘুরিয়া কাজের বিনিময় কিছু দুধ পাইলাম, একটু কি পাইছে? দুধটা নিয়ে আসলাম। আইসা দেখছি মা ঘুমায়া গেছে, শিশু বাচ্চারা কাঁদতেছে। তবু আমার মার শিউরে আমি দাঁড়ায় গেলাম। আমার মা যে পর্যন্ত ঘুমতে না উঠবে, মারে দুধ না খাওয়ায়া বুড়া মানুষ, 90 বছরের বুড়ি, এর আগে আমি আমার সন্তান বিবি বাচ্চারা খাওয়াবো না। ওই বুড়া মা ঘুম থেকে উঠল, মাকে দুধ দিল, এরপরে তাদেরকে দিল। আল্লাহ আমি যে মার খেদমত করলাম এটা যদি তোমার কাছে ভালো লাগে, এই খাতিরে আমার জীবনের গুনাহ মাফ করে বিপদের পাথর কেন তুমি সরাইয়া দাও। সাথে সাথে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আল্লাহু আকবার বলেন। দান করাতে বালা মুসিবত দূর হয়, দান করাতে বালা মুসিবত দূর হয়। এবার দ্বিতীয় জন বলতে, মাবুদ 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে, মাবুদ আমার একটা বছরে কামলা ছিল, মানুষের রুজ বা কামলা হলো না 500 টাকা রুজ, এরকম কামলা লইছিল 5 জন। একজনের গায়ে শক্তি বেশি, হ্যাঁ কয় আমারে দিতে হইব 1000। হ্যাঁ রে 500 দিলে চলতো না, কারণ আমি কাম বেশি করছি, আমারে দিতে হইব 1000। বেড়া কো না হমানি দিয়ে কোথায় নিতাম না টেহাইটা, তো বেড়া গেছে কথা বলছে না, রাগে গেছে গা, গেল গাছে বেড়া মনে করুন বেড়া বাড়ি সিনাকা গেলে গা। 12 বছর পরে মনে হয়েছে হালুয়া কাটতো এক বেটার 500 টাকা পাইতাম, যাই। এখন আইসি, আসার পরে বলতেছে আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন, আপনার কাছে 500 টাকা পাইতাম, টেহাটা দিন। এই বেড়া তো যাওয়ার পরে উস হয়েছে, আরে বেটার টেহাটা দিলাম না, অন্ত বেড়া গেছে গা, আমি তো বেকায়দাত পরে গেলাম, টেহাটা তো তার। যা 1000 টাকা বাড়ায়া বাড়ায়া মুরগি, আঁশ, কৈতর, এরপরে ছাগল, এরপরে গরু, এরপরে জমি কিনা, এরকম কিনতে কিনতে একেবারে 5 লাখ হয়ে গেছে। কয় লাখ? 5 লাখ। এরপরে হেই লাইছে বহুদিন পরে আয়া কইতাছে হালুয়া গাড়ে 500 টাকা হয়, একটু ডাইন লয়ে যা। আয়া কইতে আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন, আমরা ডাইন 500 টাকা পাইতাম দেন। হ্যাঁ যদি কইতো তোরে আমি চিনি না, তাই তো শেষ। জোরে বলেন ঠিক কিনা? সে পরিচয় দেওয়ার পরে কইতেছে, হো ভাই আপনি আসছেন, আপনি তো রাগ করে গেছিলেন গা, আপনার যে 1000 টাকা দিলাম না, আসলে ভুল করছেন, আপনি টেয়াটা জমায় রাখতে রাখতে বাড়াইতে বাড়াইতে 5 লাখ হয়েছে। কয় লাখ? এটা লয়ে যায়। হ্যাঁ না এটা বারবার চলতো না, আমার 500 দেন। কয়শ লাগছে নি কাজা? হ্যাঁ 500, আর হ্যাঁ কয় 5 লাখ। পরে বিচারকের কাছে গেছে, বিচারক কইতাছে তোমার ছেলে কয়টা? আমার ছেলে 2টা। তোমার মেয়ে কয়টা? আমার 2টা মেয়ে। বিয়ার উপযুক্ত? কহ তোমার ছেলে বিয়ার উপযুক্ত? ঠিক আছে, তোমার ছেলে হেলার মেয়েরে বিয়া করায় দাও, যা করো চিন্তা করো 2 জনে। জোরে কোন সুবহানাল্লাহ।
বিচার করে দিছে। অর্থাৎ এরপরে হে কইতাছে মাবুদ 12 বছর পরে আসলো আমার টাকা নেওয়ার জন্য, আমি যদি অস্বীকার করতাম তাই তো চলতো, কিন্তু আমি তো অস্বীকার করি নাই, আমি তার টাকা জমায় 5 লাখ করছি, এরপরে তার বিদায় দিলাম টাকা দিয়া, বিবাহ পড়ায় আত্মীয় করে দিছি আমি। মাবুদ গো, এই কাজটা একমাত্র তোমার ডরেই করছি, জোরে বলেন ঠিক কিনা? কাজে এটা যদি তোমার কাছে ভালো লাগে, এই খাতিরে জীবনের গুনাহ মাফ করে বিপদের পাথর কানা তুমি সরায় দাও। সাথে সাথে 2 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। আর কয় ভাগ আছে? একবার। এবার তৃতীয় জন 2 রাকাত নফল নামাজ পড়ছে, পড়িয়া বলতেছে মাবুদ আমার চাচাতো বোন রাতের 3টার সময় আমার ঘরে আইছে, আমার বাপ মা বেড়ানিত গেছে গা, হের বাপ মাও বেড়ানিত গেছে গা, খালি ঘর খালি বাড়ি, কি কই এই সুযোগ ছাড়ে কেউ? কঠিন না? কঠিন না? এই গভীর রাত্রে বলতেছে ভাই আমার মনের কাজটা তুমি মিটাই দাও, তোমারও বাপ মানায় আমারও বাপ মানাই, এই ফাঁকে আমরা মনের আশা পুরা করি। ছেলেরা বলতেছে মাবুদ এই গভীর রাত্রে কেউ না থাকলেও তো তুমি দেখতেছ, ঠিক কিনা? তুমি তো দেখতেছ আমি গুনাহ করবো না। মাবুদ গো, আমি যে গুনাহটা থেকে বাদ দিলাম, আমার চাচাতো বোনের সাথে গুনাহ করি নাই। মাবুদ গো, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, এই খাতিরে জীবনের গুনাহ মাফ করে পাথরখানা তুমি সরাইয়া দাও। সাথে সাথে পাথরখানা সরে গেছে। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা গেল যাই কিছু প্রয়োজন কার কাছে চাওয়া?